বঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকালের পর আজও দিনভর একাধিক কর্মসূচি রয়েছে তার। আইন শৃঙ্খলা পর্যালোচনায় অমিত শাহ সৌজন্য অডিটোরিয়ামে শাহী বৈঠক। আইন শৃঙ্খলা নিয়ে পুলিশ প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক। সৌজন্য অডিটোরিয়ামে শাহী বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সে বৈঠক কি শুরু হয়েছে, আরো বিস্তারিত জানার চেষ্টা করব। কি পরিস্থিতি, প্রীতিশ রয়েছে আমার সঙ্গে। প্রীতিশ, এবং ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সৌজন্যে প্রবেশ করেছেন, মিনিট 10 হলো। এবং এই বৈঠক কিন্তু ইতিমধ্যেই আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। উত্তরবঙ্গের পর দক্ষিণবঙ্গের পুলিশ আধিকারিকদের নিয়ে উচ্চ পর্যায়ের যে বৈঠক, সেই বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মূলত যেটা মনে করা হচ্ছে, একাধিক বিষয় রয়েছে, কেননা আইন শৃঙ্খলার সাথে সাথে অনুপ্রবেশ যে একটা বড় সমস্যা এই রাজ্যে, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিগত সময় বিরোধী রাজনৈতিক দল হিসেবে বিজেপি বারংবার প্রশ্ন তুলেছিল। এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার রাজ্যের সরকারে পালাবদল হয়েছে এবং বিজেপির তরফ থেকে অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারংবারই একই কথা বলেছিলেন যে রাজ্যে অনুপ্রবেশ যেভাবে সীমান্তবর্তী জেলাগুলো থেকে হচ্ছে, সেই সমস্ত বিষয়গুলোতে নজরদারির প্রয়োজন। কিন্তু বিগত সরকারের সময় এই বিষয়গুলোকে সে অর্থে কোনো রকম গুরুত্ব দেওয়া হতো না। কিন্তু রাজ্যে পালাবদলের পর এই রাজ্যের সরকার সীমান্তবর্তী যে সমস্ত জেলা রয়েছে, সেই সমস্ত জেলার যারা এসপিরা রয়েছেন, সেই সমস্ত এসপিদের সঙ্গেও কিন্তু বিশেষ বৈঠক করবেন আজকে অমিত শাহ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং এই অনুপ্রবেশ থেকে শুরু করে রাজ্যে যে একটা পূর্ণ যে নিরাপত্তা বলয়, অর্থাৎ বলা চলে যে নারী নিরাপত্তা থেকে শুরু করে মহিলাদের জন্য মহিলা থানা, এই সমস্ত কিছুর যে সার্বিক যে বৈঠক, সেই বৈঠক কিন্তু আজকে সৌজন্যতে ইতিমধ্যেই হতে চলেছে। প্রিয়াঙ্কা। ওকে। এদিকে ন্যাশনাল লাইব্রেরিতে অমিত শাহ, তার আগে আইন শৃঙ্খলা পর্যালোচনায় অমিত শাহ সৌজন্য অডিটোরিয়ামে শাহী বৈঠক। আইন শৃঙ্খলা নিয়ে পুলিশ প্রশাসনের কর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক। ইতিমধ্যেই সৌজন্য অডিটোরিয়ামে শাহী বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর